মানুষের মূল্য এই পৃথিবীর মানুষের কাছে ততটুকু সময় থাকবে যতটুকু সময় আপনি আপনার অর্থনৈতিকের দিক থেকে অনেক অনেক বেশি ভালো অবস্থানে থাকতে পারবেন। বন্ধুরা, অর্থ আমাদেরকে শিখিয়ে দেয় শুধুমাত্র আমরা এই সমাজে অর্থ হলে সম্মানিত হতে পারি, আমরা সম্মানের জায়গাটা ধরে রাখতে পারি, আমরা মানুষের কাছ থেকে সম্মান পাই। কারণ এই যে একটা জিনিস, আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে মানুষ কখনোই আপনাকে মূল্যায়ন করবে না, সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ আপনার যে প্রিয়জন যারা রয়েছে, আপনার আত্মার আত্মীয় যারা রয়েছে, আপনার ভালোবাসার মানুষ যারা রয়েছে, দেখবেন আপনার সোসাইটির মানুষ যারা রয়েছে তারা আপনাকে মূল্যায়ন করবে শুধুমাত্র আপনার অর্থনৈতিকের দিক থেকে আপনি কতটুকু ভালো অবস্থানে রয়েছেন, আপনি কতটুকু ভালো অবস্থাতে চলছেন, আপনার পায়ের নিচের মাটিটা কতটুকু শক্ত রয়েছে, আপনি কতটুকু সোসাইটি মেনটেন করে চলতে পারছেন, আপনার অর্থনৈতিকের দিক থেকে আপনি কতটুকু ডেভেলপার আছেন, সেটা দিয়েই মানুষ আপনাকে মূল্যায়ন করবে। অর্থের সঙ্গেই মানুষ মানুষকে মূল্য দেয়, মানুষকে সম্মান করে, সম্মানিত করে তোলে। আর যখন দেখবেন আপনি 0 পয়েন্টে রয়েছেন, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। তাহলে এই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে চাইলে যে কোনো মূল্যে আমাদের পায়ের নিচে মাটিটা শক্ত করতে হবে, আমাদের অর্থ কামাই করতে হবে, আমাদের নিজের জীবনের নিজের জায়গাটা নিজের অনেক স্ট্রং করতে হবে। যতটুকু সময় আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি, যে কোনো মূল্যে আমাদেরকে অর্থ কামাই করতে হবে, অবশ্যই সেটা সৎ পথে। কেননা আমরা অর্থ ছাড়া এই পৃথিবীতে সঠিক মূল্যটা মানুষের কাছ থেকে পাবো না। অর্থ হচ্ছে মানুষের সুখের মূল, আর অর্থই হচ্ছে মানুষের দুঃখের মূল। প্রিয় বন্ধুরা, এই যে আমার প্রবাসে যে ভাই বোনগুলো আছে যারা অনেক মিলিয়ন মিলিয়ন মাইল দূরে প্রবাসে গিয়েছে, যারা এই শুধুমাত্র অর্থের জন্য, তাদের ফ্যামিলিকে সুখী করার জন্য, তাদের সংসার সুখে চালানোর জন্যই সব প্রিয়জনদেরকে ছেড়ে, ভালোবাসার মানুষদেরকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। কেন? শুধুমাত্র অর্থের কারণে। তাই যে কোনো মূল্যে আমরা অর্থনৈতিক প্রবলেম সলভ করার চেষ্টা করব, অর্থ কামাই করার চেষ্টা করব, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করার চেষ্টা করব। বন্ধুরা, এই দেখেন না, আপনার অনেক কাছের একজন মানুষ, আপনার প্রিয় মানুষ, আপনার অনেক রক্তের বাঁধন তার সঙ্গে রয়েছে, যখন দেখবে আপনার অর্থনৈতিক অনেক প্রবলেম আছে, আপনি অনেক দরিদ্র আছেন, আপনার ভালো ড্রেস নেই, আপনার ভালো ব্যক্তিত্ব নেই, আপনার ভালো কিছু নেই, সেই ক্ষেত্রে দেখবেন একটা ভালো অকেশন হচ্ছে, একটা ভালো পার্টি হচ্ছে, বা নিমন্ত্রিত করার জন্য অনেক কার্ড ছাপানো হচ্ছে, সেখানে দেখবেন আপনার নামটা সবার আগেই সেখান থেকে ভুলে যাবে তারা। কেননা আপনি সোসাইটি মেনটেন করতে পারবেন না, আপনি সেখানে গেলে তাদের আত্মসম্মানে ঘা লাগতে পারে। সেটা কেন? শুধুমাত্র অর্থের কারণে। তাহলে আমাদের জীবনে কি অর্থটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে নাকি রয়েছে না, সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন, যারা ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে দেখবেন আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। প্রাণপ্রিয় বন্ধুরা, আমার বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক ভুগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এটা চরম সত্যি কথা। অর্থই মানুষের এই পৃথিবীতে সম্মানিত করে, অর্থই মানুষকে এই পৃথিবীতে অনেক নিচে নামিয়ে দেয়। আর ভালোবাসার মূল হচ্ছে টাকা, ভালো থাকার মূল হচ্ছে টাকা, ভালো রাখার মূল হচ্ছে টাকা। মানুষকে সুখ দেওয়ার মূল কাঠি হচ্ছে টাকা, মানুষকে দুঃখে রাখার মূল কাঠি হচ্ছে টাকা, মানুষকে হাসানোর মূল কাঠি হচ্ছে টাকা, মানুষের চোখে কান্না জল এনে দেওয়ার মূল কাঠি হয়েছে টাকা। ইম্পর্টেন্ট এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানুষের জীবনে শুধুমাত্র টাকা, টাকা আর টাকা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ছোট্ট এই জীবন যে কোনো মুহূর্তেই জীবন প্রদীপ নিভে যেতে পারে।
মানুষের উপর থেকে কখনো জুলুম করবেন না, কোনো মানুষকে অযথায় কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না, দরিদ্র মানুষদেরকে, দুঃখী মানুষদেরকে কখনো কষ্ট দিবেন না, কারো অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন, দুঃখী মানুষদের পাশে দাঁড়াবেন। বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এভাবেই পৃথিবীতে যত আমাদের বাস্তবায়ন কথা রয়েছে, আমাদের এই সমাজের যেগুলো রিয়েলিটি, যেগুলো বাস্তব, সেগুলো নিয়েই আপনাদের সাথে প্রতিনিয়তই আমার দেখা হবে, কথা বলা হবে। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ, টাটা।